গভীর জঙ্গলের রহস্যময় পথে এক নির্বাসিত রাজকুমার আমির সালমান বিন নাসির এবং এক ডাকাতের মেয়ে সায়রার মধ্যে জন্ম নিল এক অসম্ভব প্রেম। বিষাক্ত ফাঁদ, মারাত্মক বিপদ আর সাধুর চার উপদেশের মাঝে তাদের ভালোবাসা কি পারবে ডাকাত পরিবারের কাছ থেকে বাঁচতে? এক কচ্ছপের সঙ্গে রাজপুত্র আমির সালমানের অদ্ভুত বন্ধুত্ব এবং ডাকাত কন্যা সায়রার নিঃস্বার্থ সাহস কিভাবে বদলে দিল তাদের জীবন, চলুন বন্ধুরা জেনে নিই। গভীর এক জঙ্গল, যেখানে সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে ছোট ছোট আলোর দাগ তৈরি করে। সেই জঙ্গলে থাকত এক ডাকাতের পরিবার। তাদের 2 মেয়ে আর 4 ছেলে ছিল। তারা জঙ্গলের পথ দিয়ে যাওয়া পথিকদের ধরে তাদের সবকিছু লুট করে নিত, এমনকি তাদের মেরেই ফেলত। কিন্তু এটা শুধু ডাকাতের গল্প নয়, এখানে রয়েছে এক অদ্ভুত প্রেম আর বিশ্বাসের গল্প, যা এক রাজকুমার এবং ডাকাতের মেয়ের জীবন বদলে দেয়। অনেক দূরের এক রাজ্যে রাজা সুলতান নাসিরউদ্দিন তার ছেলে আমির সালমানের ওপর খুব রেগে গিয়েছিলেন। কারণটা কেউ জানে না, তবে রাজার রাগ এতটাই ছিল যে তিনি আমির সালমানকে রাজ্য থেকে বের করে দিলেন। আমির সালমানের মন একদম ভেঙে গিয়েছিল। তিনি ভাবছিলেন, আমার বাবা আমাকে এভাবে তাড়িয়ে দিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি কিছু সোনা আর 4টে দামি রত্ন নিয়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন। তার হৃদয় খুব খারাপ ছিল, কিন্তু মনে একটা আশা ছিল যে বিদেশে গিয়ে তিনি নতুন জীবন শুরু করতে পারবেন। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে এল। দূরে একটা ছোট্ট আশ্রমের আলো দেখা গেল। আমির সালমান ভাবলেন একটু বিশ্রাম নেওয়া যাবে। আশ্রমে পৌঁছে আমির সালমান এক বয়স্ক সাধুকে দেখলেন, যার মুখে খুব শান্তি। আমির সালমান সাধুকে সালাম করে বসলেন। সাধু তার দামি পোশাক আর দুঃখী মুখ দেখে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কে? তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন? তখন আমির সালমান সবকিছু খুলে বললেন, আমি রাজা সুলতান নাসিরউদ্দিনের ছেলে আমির সালমান। বাবা আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন, তাই বাহিরে যাচ্ছি। পথে আপনার আশ্রম দেখে আপনার সাথে দেখা করতে এলাম। সাধু একটু হেসে বললেন, তুমি খুব ভালো মানুষ। বিদেশে যাচ্ছ, তাই তোমায় 4টি কথা বলছি। এগুলো মনে রেখো, বিপদের সময় কাজে লাগবে। প্রথম, বিদেশে একা থাকার চেয়ে 2 জন থাকা অনেক ভালো। দ্বিতীয়, অন্যের হাতে রান্না খাবার খেও না। যদি খেতে হয় তাহলে প্রথমে কোনো প্রাণীকে খাইয়ে দেখো। তৃতীয়, অন্যের বিছানায় শোবে না। যদি শুতে হয় তাহলে বিছানাটা ভালো করে ঝেড়ে নিও। চতুর্থ, যদি কোনো শত্রুর ফাঁদে পড়ো তাহলে শান্তভাবে বুদ্ধি খাটিয়ে কথা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আমির সালমান সাধুর কথাগুলো মনে রেখে আবার পথে চললেন। অনেক দিন চলার পর তিনি এক গভীর জঙ্গলে পৌঁছালেন। জঙ্গলের নিস্তব্ধতা তাকে ভয় পাইয়ে দিল, কিন্তু তিনি সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলেন। হঠাৎ আকাশে একটি চিলের ডাক শুনলেন। তাকিয়ে দেখলেন চিলটি একটি কচ্ছপের বাচ্চাকে পায়ে নিয়ে উড়ছে। হঠাৎ বাচ্চাটি খোলস ফসকে পড়ে গেল। মাটিতে পড়ে বাচ্চাটি ছটফট করছিল। আমির সালমানের মনে দয়া জাগল। তিনি ভাবলেন, এই প্রাণীটির জীবন বাঁচানো আমার কর্তব্য। আর সাধু বলেছিলেন, একা থাকার চেয়ে 2 জন থাকা ভালো। এই কচ্ছপই আমার সঙ্গী হবে। তিনি বাচ্চা কচ্ছপটিকে তুলে নিয়ে পথে চলতে লাগলেন। কিছুদিন পর একটি সুন্দর জায়গায় পৌঁছে তিনি বিশ্রাম করলেন। কচ্ছপের বাচ্চাকে বললেন, তুমি এখানে থাকো, আমি একটু ঘুমাই। একটি বড় গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। সেই গাছে একটি বিষাক্ত সাপ আর একটি কাক থাকত। তাদের অভ্যাস ছিল, গাছের নিচে যে পথিক ঘুমাত, সাপ তাকে কামড়ে দিত আর কাক চোখ তুলে নিত। সাপ নিঃশব্দে নেমে এসে আমির সালমানকে কামড়ে দিল। এতে আমির সালমানের প্রাণ চলে গেল। কচ্ছপের বাচ্চা তাকে মৃত দেখে কাঁদতে লাগল। তখন কাক নেমে এসে আমির সালমানের চোখ তুলতে যাচ্ছিল। তখন কচ্ছপ দ্রুত ঝাঁপিয়ে কাকের গলা কামড়ে ধরল। কাক ছটফট করলেও ছাড়া পেল না। তখন কাকের ডাকে সাপ এলো। সাপ কচ্ছপকে কামড়াতে চাইল, কিন্তু কচ্ছপ তার শক্ত খোলসে মুখ লুকিয়ে ফেলল। সাপ বারবার চেষ্টা করল, কিন্তু কিছুই করতে পারল না। অবশেষে সাপ বলল, আমার বন্ধুকে ছেড়ে দাও। তখন কচ্ছপ বলল, তুমি আমার বন্ধুকে মেরেছ, আমিও তোমার বন্ধুকে মারব। আগে তুমি আমার বন্ধুকে বাঁচাও, তারপর আমি তোমার বন্ধুকে ছাড়ব। সাপ আমির সালমানের শরীর থেকে বিষ চুষে বের করল। ধীরে ধীরে আমির সালমানের শ্বাস ফিরল। কচ্ছপ তখন কাকটিকে ছেড়ে দিল। আমির সালমান জেগে উঠে কচ্ছপের কাছে সব শুনলেন এবং তার মনে পড়ল সাধুর প্রথম উপদেশ, একা থাকার চেয়ে 2 জন থাকা ভালো। তখন তিনি মনে মনে সাধুকে ধন্যবাদ দিয়ে পথে চললেন।
কিছুদিন পর তারা সমুদ্রের তীরে পৌঁছালেন। সমুদ্রের নীল জল আর ঢেউয়ের শব্দ আমির সালমানের মন জুড়িয়ে দিল। তখন কচ্ছপ বলল, এটা আমার দেশ, আমি আমার বাবা মাকে দেখতে যেতে চাই। আমির সালমান কচ্ছপকে যেতে দিলেন এবং কচ্ছপ চলে গেল। রাতে তিনি জঙ্গলে একটি গাছের নিচে বিশ্রাম করলেন। সেই জঙ্গলে থাকত সেই ডাকাতের পরিবার। ডাকাতের বড় মেয়ে জ্যোতিষশাস্ত্র জানত। সে তার বিদ্যায় জানতে পারল এক পথিকের কাছে 4টি দামি রত্ন আছে। তখন সে তার বাবাকে বলল, এই পথিককে জ্যান্ত ধরে আনো, আমি তার কাছ থেকে রত্ন বের করব। এগুলো পেলে আমরা চিরকাল সুখে থাকব। অতঃপর ডাকাত ও তার ছেলেরা ঘুমন্ত অবস্থায় আমির সালমানকে ধরে নিয়ে এলো। তখন বড় মেয়ে বলল, এই পথিকের কাছ থেকে রত্ন বের করা আমার কাজ। কিন্তু ছোট মেয়ে, যার নাম ছিল সায়রা, আমির সালমানকে দেখেই তার প্রেমে পড়ল। তার মন বলল, এই মানুষটিকে আমি বাঁচাবো। কিন্তু তখন সায়রা তার ভাইদের ভয়ে চুপ থাকল, কিন্তু মনে মনে উপায় খুঁজতে লাগল। কিছুক্ষণ পর আমির সালমানের ঘুম ভেঙে গেল। তখন বড় মেয়ে বিষ মিশানো খাবার আমির সালমানকে দিল। আমির সালমান সাধুর দ্বিতীয় উপদেশ মনে করে খাবারের একটু অংশ কুকুরকে দিলেন। কুকুর খাবার খেয়ে মরে গেল। তখন আমির সালমান বুঝলেন খাবারে বিষ ছিল, তাই তিনি খাবার খেলেন না। সাধুর দ্বিতীয় উপদেশ তাকে বাঁচিয়ে দিল। তখন বড় মেয়ে রেগে গেল, কিন্তু কিছু করতে পারল না। অতঃপর সে আমির সালমানের জন্য একটি সুন্দর বিছানা তৈরি করল এবং বলল, উপরের ঘরে তোমার বিছানা তৈরি আছে, তুমি বিশ্রাম করো। আমির সালমান ঘরে গিয়ে দেখলেন বিছানাটি পরিষ্কার এবং আরামদায়ক। কিন্তু সাধুর তৃতীয় উপদেশ মনে পড়ল, অন্যের বিছানায় শোবে না, শুতে হলে ঝেড়ে দেখো। তখন সাধুর উপদেশ অনুযায়ী আমির সালমান বিছানা ঝাড়তেই দেখলেন বিছানার নিচে আগুনের কয়লা জ্বলছে। এটি ছিল একটি মারাত্মক ফাঁদ। আমির সালমান সেখানে শুলেন না, পাশের একটি ভাঙা খাটে শুয়ে পড়লেন। সাধুর তৃতীয় উপদেশ তার জীবন বাঁচাল। অতঃপর ডাকাতের ছোট মেয়ে সায়রা রাতে আমির সালমানের কাছে এসে বলল, আমি তোমাকে ভালোবাসি, আজ রাত আমার বড় বোনের পালা, যেভাবে পারো নিজেকে বাঁচাও, কাল আমার পালা, আমি তোমাকে বাঁচাবো। অতঃপর সায়রা সেখান থেকে চলে গেল। তখন আমির সালমান ভাবলেন, এই মেয়েটির হৃদয় পরিষ্কার, আমি তাকে ভরসা করতে পারি। কিছুক্ষণ পর বড় মেয়ে এসে দেখল আমির সালমান বেঁচে আছে। তখন সে রেগে ছুরি বের করে বলল, তোমার 4টি রত্ন দাও, নইলে মেরে ফেলব। তখন আমির সালমান সাধুর চতুর্থ উপদেশ মনে করে শান্তভাবে বললেন, আমার কাছে রত্ন নেই, তুমি আমাকে মারলে পোস্তাবে, যেমন এক বণিক তার কুকুরকে মেরে পোস্তায়। তখন বড় মেয়ে বলল, কি বাজে কথা বলছ? তখন আমির সালমান একটি গল্প শুরু করলেন। তিনি বললেন, এক বণিকের একটি চালাক কুকুর ছিল। এক রোগে বণিকের পরিবার এবং সম্পত্তি হারিয়ে সে কুকুরটিকে এক শাহুকারের কাছে 10,000 টাকায় বন্ধক রাখল। এক রাতে ডাকাত শাহুকারের বাড়িতে সবকিছু চুরি করল। কুকুর চুপচাপ তাদের পিছু নিল। ডাকাতরা ধন তালাবে লুকিয়ে চলে গেল। কুকুর শাহুকারকে তালাবে নিয়ে গেল। শাহুকার চুরি যাওয়া ধন ফিরে পেল এবং বণিকের নামে চিঠি লিখল, তোমার কুকুর আমার ধন ফিরিয়ে দিয়েছে, তুমি চাইলে আরও টাকা নিয়ে যেও। কিন্তু বণিক ইতিপূর্বেই কুকুরকে দেখে রেগে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলেছিল। পরে চিঠি পড়ে সে কেঁদে ফেলল, কিন্তু তখন কিছুই করার ছিল না। আমির সালমান আরও একটি গল্প বললেন। এক রাজার একটি চতুর তোতা ছিল। নদীতে গোসল করতে গিয়ে তোতা একটি অমর ফল পেল। রাজা ফলটি বাগানে লাগালো। সেই ফল থেকে গাছ হলো এবং গাছে ফলও হলো। ফল পেকে গাছ থেকে মাটিতে পড়ল। তখন একটি সাপ সেই ফলকে বিষাক্ত করে দিল। মালি ফলটি রাজাকে দিল। রাজা প্রথমে ফলটির কিছু অংশ কুকুরকে খাওয়ালেন। সেই ফল খেয়ে কুকুর মরে গেল। রাজা তোতাকে মেরে ফেললেন। এরপর রাজা সেই ফলটি এক বৃদ্ধাকে দিলেন। বৃদ্ধা সেই ফল খেয়ে যুবতী হয়ে গেল। তখন রাজা বুঝলেন ফলটি সত্যিই অমর ছিল আর তিনি ভুল করে তোতাকে মেরেছেন। এইভাবে গল্প বলতে বলতে সকাল হয়ে গেল। তখন বড় মেয়ে বলল, তুমি গল্পের সময় নষ্ট করলে, কিন্তু আজ রাতে আমার ছোট বোন তোমাকে ছাড়বে না। অতঃপর সে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সায়রা সেখানে এলো এবং আমির সালমানকে বেঁচে থাকতে দেখে খুশি হলো এবং বলল, তুমি বেঁচে গেছ, আমরা ডাকাত এবং মানুষদের মেরে ফেলে আমরা এভাবেই ডাকাতি করি, কিন্তু আমি তোমাকে বাঁচাবো। তখন আমির সালমান বললেন, তোমাকেও আমার খুব পছন্দ, কিন্তু আমার কাছে রত্ন নেই। তখন সায়রা বলল, আমি তোমাকে চাই, রত্ন নয়, কিন্তু আমার বাবা ভাইয়েরা আমাদের ছাড়বে না। আজ রাতে আমরা পালিয়ে যাব। আমার বাবার 2টি উট আছে, একটি দিনে 60 ক্রস আর একটি 100 ক্রস চাই। তুমি বড় উট নিয়ে এসো, আমরা তাতেই পালাবো। অর্ধরাতে আমির সালমান উট নিয়ে এলেন, কিন্তু ভুলে ছোট উট নিয়ে এলেন। অতঃপর তারা পালালেন। 60 ক্রস যাওয়ার পর উট জঙ্গলে থেমে গেল। তখন সায়রা বলল, অনর্থ হয়েছে, তুমি ভুল উট নিয়ে এসেছ, আমার বাবা ভাইয়েরা আমাদের পেলে আস্ত রাখবে না। সকালে ডাকাত দেখল তার মেয়ে এবং সেই পথিক গায়েব। তখন ডাকাত বড় উটে চড়ে তাড়া করল এবং তাদের কাছে পৌঁছে গেল। আমির সালমান তখন ভয় পেলেন। তখন সায়রা বলল, তুমি একটি গাছে উঠে যাও, আমার বাবা তোমাকে ধরতে গাছে উঠলে আমি বড় উটটি তোমার ডালের নিচে নিয়ে আসব,
তখন তুমি লাফ দিয়ে উঠে বসে পড়বে। শায়রার কথা মতো আমির সালমান গাছে উঠলেন। অতঃপর ডাকাত এসে তাকে ধরতে গাছে উঠল। তখন শায়রা বড় উট ডালের নিচে নিয়ে এলো। আমির সালমান লাফ দিয়ে উঠে বসলেন এবং তারা পালিয়ে গেলেন। ডাকাত হতাশ হয়ে ফিরে গেল। অতঃপর আমির, সালমান এবং সায়রা একটি গভীর জঙ্গলে পৌঁছে সেখানে বসবাস শুরু করলেন। আমির, সালমান এবং সায়রার দিন আনন্দে কাটতে লাগল। আমির, সালমান সায়রার সঙ্গে গল্প করে সময় কাটাতেন। তাদের প্রেম আরও গভীর হল। বাহিরে থাকার মেয়াদ শেষ হলে আমির, সালমান সায়রাকে নিয়ে রাজ্যে ফিরলেন, বিয়ে করলেন এবং সুখী জীবন কাটাতে লাগলেন। প্রিয় দর্শক, এই গল্প শেখায় প্রেম ও বিশ্বাসের বন্ধন সবচেয়ে শক্তিশালী। বুদ্ধি, ধৈর্য ও নিঃস্বার্থ প্রেম একত্রিত হলে অসম্ভবও সম্ভব হয়। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং পরস্পরের প্রতি বিশ্বাস সব সংকট থেকে উদ্ধার করতে পারে।